নমস্কার বন্ধুরা, শ্রী চন্দনা গার্ডেনের পক্ষ থেকে শুভ সন্ধ্যার মিষ্টি শুভেচ্ছা। তো আজকে বন্ধুরা চলো দেখাই আজকে পদ্ম আমার। এটা হচ্ছে গিয়ে হালকা সাদাও না আর হলুদও না, পদ্মটা হালকা 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 হলুদ ঘিয়ে ঘিয়ে টাইপের। তো যাই হোক, কালারটা তো মেটার করে না, তো সুন্দর কালারটা। তো দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো কুড়ি আছে আমি সেটাই তোমাদেরকে প্রথমে দেখাই, তারপর আমি বলবো তোমাদেরকে। দেখো আমার গাছে কুড়িগুলো দেখো একটু তোমরা, কেমন কুড়িগুলো হয়েছে। আরো ছোট ছোট অনেক কুড়ি আছে, যাই হোক ভেঙে যাওয়ার ভয় আছে বেশি ঘাটাঘাটি করলে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো, দিদি ভাই তোমার পদ্ম গাছে এত সুন্দর কুড়ি এলো কি করে, তুমি কি খাবার ব্যবহার করো? তো আমি সেটাই আজকে বলবো। তো তার আগে বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কি কি খাবার ব্যবহার করি। তো প্রথমে চলো দেখাই। এই দেখো, এরকম একটা মাটির দলা করবে। তো মাটিটাকে দলা করে একটু চ্যাপ্টা করে নিলাম, এরকম ভাবে চ্যাপ্টা করে নেওয়ার পরে এটা রাখলাম। রেখে দেখো আমি পটাশ দেব। এটা হচ্ছে, তো আমি এই যে পটাশটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো আমি সব মিলিয়ে ঠিক এরকম পরিমাণে আমি পটাশটা দেব। যে পটাশ দিয়ে নিলাম। আর দেব হচ্ছে গিয়ে, আর এই যে ডিএপি দানা, আমি ডিএপি দানা দিয়ে নিচ্ছি 5টা 6টা মতন দেব। হ্যাঁ, 6টা মতন দিয়েছি। এবার দেব হিউমিক অ্যাসিড দিয়ে, ঠিক এই যে বেশি না, অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে মাটিটাকে দলা করব। যেরকম তোমরা মোমো বানাতে গিয়ে এই পদ্ধতিটা ইউজ করো, ঠিক সেরকমই এটাকে আমি গোল করে নিলাম। আর গোল করে নিয়ে আমি এটা গামলার, এটা হচ্ছে 20 ইঞ্চি গামলা আছে আমার। 20 ইঞ্চি গামলার জন্য ঠিক খাবারটা এই পরিমাণ। যদি তোমাদের বড় গামলা হয় তো তোমরা খাবারটা বেশি পরিমাণে ইউজ করতে পারো। তো মাঝ বরাবর গামলার মাঝখানে আমি এটাকে দিয়ে দেবো। তো এটাই আমার টিপস বন্ধুরা। তোমাদের এরকম ভিডিও কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমি আবার আসবো নতুন নতুন কোনো তোমাদের টিপস বা ভিডিও নিয়ে।